সম্রাট জালাল উদ্দিন আকবর 1556-1605 খ্রি. 1556 সালের 14 ফেব্রুয়ারি মাত্র 13 বছর বয়সে আকবর দিল্লির সিংহাসনে আরোহণ করেন। হুমায়ুনের মৃত্যুর পর বৈরাম খান তাঁর অভিভাবক ও রাজপ্রতিনিধি নিযুক্ত হন। আকবর তাঁকে শ্রদ্ধাভরে খান-ই-বাবা লর্ড ফাদার বলে ডাকতেন। পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 সালে এই যুদ্ধে আকবর হিমুকে পরাজিত করে দিল্লি ও আগ্রা অধিকার করেন। বাংলা বিজয় আকবর 1576 সালে বাংলা জয় করেন। ধর্মীয় নীতি তিনি অমুসলিমদের ওপর থেকে জিজিয়া ও তীর্থকর রহিত করেন। তিনি রাজপুত রাজকুমারী যোধাবাইকে বিবাহ করেন। 1582 খ্রিস্টাব্দে তিনি সকল ধর্মের সার সম্বলিত দ্বীন-ই-ইলাহী নামক নতুন একশরবাদী ধর্মমত প্রবর্তন করেন। বাংলা সন প্রবর্তন জ্যোতির্বিদ ওমর ফতুল্লাহ সিরাজি হিজরি চান্দ্র বর্ষপঞ্জিকে সৌর বর্ষপঞ্জিতে রূপান্তরিত করেন। এর ফলে 1556 খ্রিস্টাব্দ 963 হিজরি থেকে বাংলা সন বা বঙ্গাব্দ গণনা শুরু হয়। রাজসভা ও নবরত্ন তাঁর সভায় আবুল ফজল, ফৈজি, টোডরমল, বীরবল ও মানসিংহের মতো ব্যক্তিরা ছিলেন। আবুল ফজল বিখ্যাত গ্রন্থ আইনি আকবরী রচনা করেন। তাঁর সভার বিখ্যাত গায়ক তানসেনকে বুলবুলি হিন্দ বলা হয়। মৃত্যু 1605 খ্রি. সম্রাট আকবর মৃত্যুবরণ করেন এবং আগ্রার সেকান্দ্রায় তাঁকে সমাহিত করা হয়।